বন্ধুরা, ফিল্মি চন্দন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কোনো ফিল্মের বা মুভির রিভিউ না, কোনো মুভির ট্রেলারের রিভিউ না, আজকে একটা সম্পূর্ণ অন্য ব্যাপারে আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করতে চাইছি বা আমার মতামত প্রকাশ করছি। আজকে যে ব্যাপারটা হলো, আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন বা যারা ইউটিউব সার্চ করেন তারা হয়তো জানেন যে উল্লু বা অল্টের মতো যেসব শর্ট পর্ন সাইটগুলো আছে সেগুলো গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি এর উপরেই কিছু বলতে চাইছি। এই উল্লু বলুন, অল্ট বলুন বা দিস ইজ প্লিজ বলুন, ঠিক আছে, এই সমস্ত যেসব সাইটগুলো আছে সেগুলো ব্যাড, সেটা নাকি সমাজের পক্ষে ক্ষতিকারক বা আমাদের যারা আপব্রিঙ্গিং জেনারেশন আছে তাদের পক্ষে ক্ষতিকারক। আমার কথা হচ্ছে যে অনেক কিছু যেগুলো আছে যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক, কিন্তু সেগুলো কিন্তু রমরমিয়ে চলছে। আমি হয়তো এই ধরনের আমি যে এই ধরনের সফটওয়্যার সাইট বন্ধ করে দিয়ে, ঠিক আছে, তাহলে আমাদের যে আরো যে গুগল বা যদি গুগল সার্চ করা যায় আরো যে পর্ন সাইটগুলো, যেটা ফুল পর্ন সাইট, শর্ট পর্ন সাইট না, ফুল পর্ন সাইট আছে, সেগুলো কি গভর্নমেন্ট বন্ধ করতে পেরেছে? বহুদিন আগে গভর্নমেন্ট বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু বন্ধ হয়নি। এখনো যদি আমার একটা এক্সাম্পল দিই, দেখবেন আমাদের গ্রামে মদ মদ বন্ধ করে দিয়েছে, মদ্যপান বন্ধ, যেসব মদের দোকান ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু সেখানে লোক কি হচ্ছে, পাশে গ্রামে গিয়ে মদ্যপান করতেছে। সেরকমই ব্যাপার, আপনি সফট পর্ন সাইটগুলো বন্ধ করে দিয়ে কি হবে? সফট পর্ন সাইট বন্ধ করে দিলে আবার লোক পর্ন সাইটের দিকে আসতে হবে, পর্ন সাইটগুলো বন্ধ করতে পারছেন। এরকম অনেক কিছু জিনিস যেটা চলছে। আমি আগে দেখতাম যে রাস্তার ধারে মানুষ জুয়ো খেললে পুলিশ ধরে নিয়ে যেত, কিন্তু এখন স্কিলের নাম করে যে রমরমিয়ে যে জুয়ো খেলা চলছে সেগুলো কি গভর্নমেন্ট ব্যান করতে পেরেছে? ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, আরো বিভিন্ন ধরনের এরকম যেসব অ্যাপসগুলো, এটা অ্যাকচুয়ালি তো জুয়া, স্কিলসের নাম করে চলছে। গভর্নমেন্ট সমাজের পক্ষে সব থেকে পর্নের থেকেও বেশি ক্ষতিকারক যে জিনিসগুলো, মদ বা মদ বলুন, অ্যালকোহল বলুন, অ্যালকোহল জাতীয় যাবতীয় জিনিস, গুটকা বলুন, এইগুলো সরকার বন্ধ করতে পেরেছে। এগুলো তো অগ্রগতি চলছে, এগুলো কেন চালিয়ে যাচ্ছে? এগুলো তো সমাজের পক্ষে অনেক ক্ষতিকারক। কত কত পাড়ায় আমাদের গ্রামে প্রায় পাড়ায় দেখবেন যে মদ খাওয়ার জন্য ঘরে ঘরে অশান্তি, ঝগড়া ঝাঁটি, কত মানুষ বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলো সরকার বন্ধ করতে পেরেছে? সেগুলো কিন্তু বন্ধ করতে পারেনি। হ্যাঁ, অনেক মানুষ বলবে এই ছেলেরা নিশ্চয়ই যারা ওইসব সাইডগুলো দেখে ওইসব সাইডে আসক্তি আছে, তাই জন্য বন্ধ হয়ে গেছে, আর কিছু লাগছে। আমার সে অলাগার কোনো ব্যাপার নয়। এইখানে হচ্ছে যুক্তির কথা। গভর্নমেন্ট অনেক জিনিস যেগুলো আছে যেগুলো বন্ধ করতে পারে, সেগুলো কিন্তু বন্ধ করেনি। সেখানে দেখুন, এই যে যারা এইসব সাইটের এত ইউজার, এত আর কিভাবে করতেছে, নিশ্চয়ই এইসব সাইটে দেখার মতো লোক আছে। 140 কোটি ভারতবর্ষের মধ্যে এরকম অনেক পাবলিক আছে যারা ওইসব সাইটে এনজয় করে, ঠিক আছে। এটা হচ্ছে সেইরকম ব্যাপার। মদ খাওয়া ভালো, অতিরিক্ত মদকে মাতলামি করা, গন্ডগোল করা, সেটাই খারাপ। আমি তো মনে করছি এইসব সাইটগুলো চলুক, কিন্তু সরকার তার উপরে রেস্ট্রিকশন বা এইসব সাইটগুলো একটা জিনিস করতে পারে। কি করতে পারে? যে এইসব সাইটগুলো ম্যাক্সিমাম যারা ইউজার হবে তারা যেন লগ ইন করেই যেন দেখতে পারে, ম্যাক্সিমাম যেন এজ অন্তত 25 হয়। আর একটা জিনিস করতে পারে, যেমন আমাদের ফোনে আছে, ফোনের স্ক্রিনে আমাদের ফেস আসলেই তখন ফোনটা হচ্ছে যে আনলক হয়, সেরকমই এইসব সাইটগুলো একটা জিনিস আনতে পারে। যারা মোবাইল ইউজার আছে বা কম্পিউটার আছে, এরকম একটা জিনিস করতে পারে যে লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা ফেস ইউজার, এটা বাচ্চা দেখছে কি বড় দেখছে, ঠিক আছে, তাদের উপরে এটা করতে পারে। ফেস আনলে তবে ওটা জিনিসটা সাইটটা লগ ইন হবে, এরকম ব্যাপারগুলো আনতে পারে। আরেকটা জিনিস দেখতে হবে যে এইসব সাইটগুলো দেখবেন, প্রবলেমটা হচ্ছে এইসব সাইটগুলোর মানে কিছু যারা নিজেদেরকে ক্রিয়েটার মনে করে, আসলে ওদের ক্রিয়েটার নয়, ঠিক আছে, ওরা হচ্ছে ক্রিয়েটার নামে অন্য কিছুই চালাচ্ছে। ওইসব যে ভালো যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর ক্লিপগুলোকে ফেসবুকে বলুন, ইনস্টাগ্রামে বলুন, বিভিন্ন অ্যাপে ছাড়ছে, সেইগুলো বরং মারাত্মক। ছোট বাচ্চা তারা এইসব সাইটে লগ ইন করে বা রেজিস্টার করে ব্যবহার করে না। প্রবলেমটা হচ্ছে কিছু ক্রিয়েটাররা বা এইসব সাইটের কিছু ক্রিয়েটাররা তারা ওইসব ক্লিপগুলোকে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, ঠিক আছে, তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা তা আর্ন করার জন্য বিভিন্ন রকম ভাবে। এটা হচ্ছে মারাত্মক। আমার মতে বলে, যেমন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নেশা আছে, নেশা ছাড়া বাঁচতে পারবে না। নেশা ছাড়া আজকাল কোনো মানুষ বাঁচতে পারবে না, ঠিক আছে। নেশা কোনোটা কারো ভালো নেশা, কোনো খারাপ নেশা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কেউ মদ্যপান করে, ঠিক আছে, কার কেউ হয়তো পর্ন দেখে বা শর্ট পর্ন সাইট দেখে,
যেসব হয়তো অবিবাহিত মানুষ, কত অবহিত মানুষ আছে, তারা ওটা দেখে, কিছুটা এনজয়মেন্ট করে, ঠিক আছে। এইসব সাইটগুলো ব্যান করে সরকার যারা কাজ করছে তাদের পিছনে লাথি করে। হ্যাঁ, এইসব সাইটের উপরে একটা রেস্ট্রিকশন দিতে পারে কি, যে এইসব সাইট দেখতে হবে যে কোনো চাইল্ড ইউজার এটা না ব্যবহার করে, বা এইসব যে সাইটের যে ক্লিপসগুলো সেইগুলো না সোশ্যাল মিডিয়ায় আসে, সে ফেসবুক হোক, ইউটিউবে হোক, যে কোনো যে ইনস্টাগ্রাম হোক, ঠিক আছে, আরো মেনি যে সেগুলো না আসে, তার যদি সরকার একটা ব্যবস্থা করতে পারে। আর এইসব সাইটে যারা ইউজার আছে তাদের একটা ফেস রেকগনাইজেশন একটা ব্যবস্থা করুন, যে শুধু লগ ইন মারলেই হবে না, ফেস আসতে হবে, যেটা দেখবে যেটা বাচ্চা ইউজ করছে ছেলে, এরকম যদি কোনো ব্যবস্থা আনতে পারে এই সাইটগুলো চালানো যেতে পারে, ঠিক আছে। এইসব সাইট যদি মানুষ না দেখতো, সত্যি এটা আমি দেখছিলাম যে রিপাবলিক বাংলায় দেখছিলাম যে এটা নিয়ে কথা, এইসব সাইটের যদি ইউজার যদি না থাকতো, যদি না দেখতো, তাদের এত ইউজার হতো নি। যে আপনি আপনারা কি করে বলছেন যে এইসব সাইটের বেশিরভাগ এইসব সাইটগুলো যেটা হচ্ছে সেটা সত্যি সমাজের পক্ষে ক্ষতিকর। এটা শুধু জাস্ট সমাজের পক্ষে ক্ষতিকর ঠিক বলা যায় না, কিছু কিছু মানুষের কাছে এটা এন্টারটেনমেন্টের একটা মাত্র পথ, ক্ষতিকারক না। একটা সরকার একটা যুক্তি দেখিয়েছে যে এইগুলো হচ্ছে যারা আপব্রেকিং জেনারেশন আছে তারা নষ্ট হয়ে যাচ্ছে, বা সোশ্যাল মিডিয়াটা ছাড়ার পরে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা কারণ, এটা সত্যি একটা কারণ। কিন্তু সরকার থেকে একটা রেস্ট্রিকশন দিতে হবে, বা তাদেরকে একটা সময় দিতে হবে। সেখানে ওইখানে বহুত কাজ করেন, বহুত মেয়ে বলুন, ছেলে বলুন, টেকনিশিয়ান আছেন, সবাই ওদের ওইখানে অনেকে কাজ করে। সারা এমনিতে ভারত মানে গোটা দেশ জুড়ে কর্মহীনের মতো অবস্থা, তারা যা করে খাচ্ছিল, ঠিক আছে, তাদের পেটে লাথি মারা হলো। কিন্তু সরকার এটা করতে পারে। আপনারা এখন বলবেন যে এই ছেলেটা সিও দিন রাত্রি ওইসব সাইটগুলো দেখে, ওয়াচ করে, তাই জন্য না, সেই সবগুলো বলছি না, ঠিক আছে। আমি বলছি যুক্তির কথা। যুক্তির কথা হচ্ছে যে এটা যে ওটা যেমন সমাজের পক্ষে ক্ষতিকর, আরো অনেক জিনিস আছে সমাজের পক্ষে, যেমন বললাম কি, এর মধ্যে জুয়াকে তারা হচ্ছে স্কিলের নাম করে যেটা বাজার চলছে, গেমিং অ্যাপস গুলো, ওটা 1 নম্বর। 2 নম্বর, ঘরে ঘরে সংসারে অ্যালকোহলের জন্য কত মানুষ মারা যাচ্ছে, কত অশান্তি হচ্ছে, সরকার তার কিছু ব্যবস্থা করতে পারছে কি? কোনো ব্যবস্থা করতে পারছে। এইসব ব্যাপারগুলো চলছে। হ্যাঁ, আরো আরো অনেক কিছু আছে, যেমন আরো ধরুন যে গুটকাটাও তো ঠিকঠাক নয়। সুপারি যে গুটকা, পান মশলার নাম করে যে গুটকাগুলো বিক্রি করছে, এটাও তো খারাপ, সমাজের পক্ষে অনেক ক্ষতিকারক দিয়ে আছে। আপনি যদি একটা সফট পর্ন সাইট বন্ধ করে দেন, এটা যে কারণটা দেখতে ঠিক আছে, সফট পর্ন সাইটের সঙ্গে সঙ্গে যেসব পর্ন সাইটগুলো আছে সেগুলো টোটালটা ব্যান করে দেওয়া উচিত, তাহলে সমাজ সুধরবে, ঠিক আছে।